আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুম্বার মাংসের রেসিপি দেখার জন্য। সেম রেসিপি ফলো করে আপনারা খাসি মাংসও রান্না করতে পারেন। চেষ্টা করেছি সহজ আর মজার করে তৈরি করতে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে প্রায় ১ কেজির মতো দুম্বার মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই মাংসগুলো এখন কিছু মসলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন কুচি। আমি বড় রসুনের কোয়ার মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ লবণ, মরিচ গুঁড়ো ১.৫ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ, ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ। এখন হাত দিয়ে মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে কষলে কষলে মাখিয়ে নিচ্ছি। মশলা দিয়ে মাখানোর পর এটা আপনারা ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। আমি আজকে রাখবো না, এখনই রান্না করব। চুলায় একটা হাঁড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩-৪ কাপ তেল, মানে ১ কাপের চেয়ে একটু কম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টা তেজপাতা, দারুচিনি ৩ টুকরো, সাদা এলাচ ৪ টা, কালো এলাচ ২ টি, লবঙ্গ ৪-৫ টা আর গোলমরিচ ৫-৬ টা। এবার দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পেঁয়াজ কুচি। এখন গোটা মশলাগুলো পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। অপেক্ষা করব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে আগে থেকে মশলা মাখিয়ে রাখা দুম্বার মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে মাংসগুলো একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসগুলো সিদ্ধর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ পানি। এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব এটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। খুব ভালোভাবে ফুটে ওঠার পর চুলার আঁচ কমিয়ে দিব। আবারও নেড়েচেড়ে ঢেকে দিব, অপেক্ষা করব এটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি চেক করে দেখেছি মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খোলা রেখে অনবরত নেড়েচেড়ে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন ঝোল প্রায় শুকিয়ে এসেছে আর পেঁয়াজ আর রসুনগুলো গলে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পৌনে ১ কাপ পানি। আবারও ঢেকে দিচ্ছি ৫-৬ মিনিটের জন্য। ৫-৬ মিনিট পর এটা প্রায় হয়ে এসেছে। আমি ঝোল আরেকটু টানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। ব্যাস হয়ে গিয়েছে। আমি এরকম থাকতেই চুলাটা বন্ধ করে দিব। এই দুম্বার মাংসটা খেতে যে কি মজা! অনেকটা হাঁসের মাংসের মতো লাগে খেতে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।